দিনভর উৎকণ্ঠার অবসান, অবশেষে বন্দী রয়্যাল বেঙ্গল। অবশেষে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। সকাল থেকে উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল এলাকার বাসিন্দা, গ্রামবাসীদের, আশেপাশে গ্রামবাসীদেরও। বন দপ্তরের কর্মীরা যে দ্বিতীয় খাঁচা বেঁধেছিলেন, সেই দ্বিতীয় খাঁচাতে ধরা পড়েছে বাঘ। বাঘকে খাঁচাবন্দি দেখে হাঁফ ছেড়ে বাঁচলেন গ্রামবাসীরা। খাঁচা বেঁধে তাই বাঘ ধরা হলো। অনেক চেষ্টা করলেন তো, অবশেষে স্বস্তি? এখন খুব আনন্দ লাগছে আমাদের। আচ্ছা, দক্ষিণ রায়ের বাহনকে দেখতে দক্ষিণ চব্বিশ পরগনার মূলপিঠে ভুবনেশ্বরী গ্রামে লোকে লোকারণ্য। মঙ্গলবারের ভোর এক ঝলক দেখা দিয়েই ধান ক্ষেতের মধ্যে মিশে যায় হলুদ ডোরা কাটা শরীরটা। পায়ের ছাপ দেখার পরে আমরা ওই বাগানের দিকে গেছে, আমরা সেরকমভাবে ডেকে যাচ্ছিলাম। গিয়ে দেখি ওখানে পাখি লাগে। ওখানে গিয়ে যখন দেখি তখন দেখি ধানের ক্ষেতের ভিতরে শুয়ে আছে। কয়েক গ্রামবাসীর কাছ থেকে বাঘের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। জল আর জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই লোকালয়ে রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা জানতে পেরেই তড়িঘড়ি চলে আসে বন দফতর ও পুলিশ। শুরু হয় বাঘকে বাগে আনার তোড়জোড়। পাতা হয় ফাঁদ, জাল দিয়ে ঘিরে ফেলা হয় ধানের ক্ষেত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উদ্বেগ। কোথায় আছে বাঘ, কখন ধরা পড়বে? এই নিয়ে যখন দুশ্চিন্তায় গ্রামবাসীরা, তখনই দেখা গেল ফাঁদে পা দিয়েছে রয়্যাল বেঙ্গল। বন্দী হয়েছে বন দফতরের পাতা দ্বিতীয় খাঁচায়। এই বাঘকে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রচুর মানুষ চারিদিক থেকে এসে অপেক্ষা করছিলেন এবং তারা আতঙ্কে ছিলেন, এবং বন দপ্তরের কর্মীরা একেবারে এই বাঘ নিয়ে তারা যাচ্ছেন। আর বাঘের প্রাথমিক চিকিৎসা করবেন, তারপরে বাঘকে কোথায় ছাড়া হবে তারা সিদ্ধান্ত নেবেন। বাঘটা যখন এই ধান ক্ষেতের মধ্যে লোকেট হয়, পুরো ধান ক্ষেতটাকে ঘিরে ফেলা হয়। ধান ক্ষেতের দুটো কর্নারে আমরা দুটো খাঁচা পাতি উইথ হচ্ছে বেড দিয়ে, টোপ দিয়ে 9:30 নাগাদ যে টোপ দেওয়া ছিল ছাগল, সেটাকে খাওয়ার জন্য সে খাঁচার ভেতরে ঢোকে এবং আটকা পড়ে। এদিকে বাঘ দেখতে আশপাশ থেকে ছুটে আসে আরো লোকজন। এলাকায় তখন ঠিক থেকে ভিড়। আর এই ঘটনায় বন দফতরের ভূমিকার প্রশংসা করেছেন ব্যাঘ্র বিশেষজ্ঞরা। আজকে সুন্দরবন আবার প্রমাণ করলো যে বাঘে মানুষের সংঘাত থাকা সত্ত্বেও বন দপ্তরের যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, মানে যৌথ বন পরিচালন ব্যবস্থা, যার মাধ্যমে বন দপ্তরের সাথে গ্রামবাসীদের সুসম্পর্ক, সেই সুসম্পর্কের জন্যই বাঘকে আজকে খুব বাঘকে কোনো ক্ষতি ছাড়া সেই বাঘকে রেস্কিউ করা গেছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর পূর্ণবয়স্ক বাঘটিকে ছাড়া হবে। আবির দত্ত, সুকান্ত দাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।